আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যারা ২০২৫ সালে এসে আপনারা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন বা ফেসবুক পেজে আপনি নতুন কাজ করতে এসেছেন, এখন ২০২৫ সালে আপনি সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, যারা আপনারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন, যারা ফেসবুকে নিয়মিত কাজ করবেন ভাবছেন, কিন্তু সঠিক নিয়মে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ভিডিও আপলোড করছেন কিন্তু সেটা সঠিক নিয়মে হচ্ছে না, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে সবার আগে সঠিক নিয়মটা আগে জানতে হবে, কোন জায়গা থেকে বা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়। তো এটা নিয়ে অনেক ক্রিয়েটরই ভিডিও তৈরি করে। তো ২০২৫ সালে আপনারা কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই সেম জিনিসটা আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলে দুটাতেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো যে যারা ২০২৫ সালে এসে কাজ করবেন ভাবছেন, তারা অবশ্যই নতুন অবস্থা আপনারা ফেসবুক পেজে কাজ করুন। কারণ ফেসবুক পেজে কাজ করলে আপনার পেজটাকে যদি আপনি গ্রো করাতে পারেন, তাহলে অবশ্যই আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো অনেকটা বকবক করে ফেললাম, তো চলুন আপনাদের এখন মূল ভিডিওতে নিয়ে যাওয়া যাক। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি আমার ডেস্কটপ পিসিটাকে কাজে লাগাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা আপনারা মোবাইল দিয়েও কাজটা করতে পারেন। মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেখান থেকে আপনারা মেটা বিজনেস সুইট, তো যারা কাজ করবেন তারা এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কাজ করলে আপনারা এক্সট্রা কিছু বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে পরবর্তীতে আমি আরেকটু ডেডিকেটেড ভিডিও তৈরি করব। বাট এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, মেটা বিজনেস সুইট আপনারা এটা ফোনে ইনস্টল করে দেন মোবাইল থেকে আপলোড করতে পারেন। আর আমি আমার কাজের সুবিধার্থে এটা পিসি বা ডেস্কটপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে এসে কি করবেন কি না করবেন সব মোবাইল স্ক্রিনে এসে আপনাদেরকে পিসির যে স্ক্রিন রয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমি আমার কম্পিউটারের যে স্ক্রিনটা সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখার চেষ্টা করুন। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি আমার পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি একটা জিনিস টাইপ করছি, সেটা মেটা বিজনেস সুইট। এটা জাস্ট লিখবেন। এটা লিখলে এখানে মেটা বিজনেস সুইট, এটা এখানে লিখবেন। লিখলে ও আপনাকে আপনার যে পেজগুলো রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনার ফেসবুক যে অফিসিয়াল যে প্রোফাইলটি রয়েছে সেখানে চলে আসবেন। সেখান থেকে আপনারা ভিডিওটাকে চাইলে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি আমার যে পেজ রয়েছে সেই পেজ, যদি একাধিক পেজ থাকে তো আপনি কোন পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যেহেতু ভিডিও আপলোড করবেন, বা আমি আপনাদেরকে ভিডিও আপলোডটাই দেখাচ্ছি, তো এই জন্য আপনারা এই যে ক্রিয়েট এ পোস্ট যে দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আমার যেহেতু ইনস্টাগ্রামে আমি ভিডিও আপলোড করি একই সাথে, তো আপনারা যদি না করতে চান তাহলে এখান থেকে ইনস্টাগ্রামটাকে উঠিয়ে দিবেন। তো এখানে এখন দেখতে পাচ্ছেন একই সাথে দুটো জিনিস রয়েছে, একটা অ্যাড ফটো, একটা অ্যাড ভিডিও। তো আমি যেহেতু ভিডিও আপলোডটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য অ্যাড ভিডিও এটাতে ক্লিক করে দিয়ে আপনারা ভিডিওটা এই যে আপলোড ফ্রম ডেস্কটপ দেখতে পাচ্ছেন। আজকে আমার এই ভিডিওটি যারা একেবারে নতুন তাদের খুবই উপকারে আসবে, এই জন্য ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের যেখানে ভিডিওটি রয়েছে, তো ধরুন আমার যেখানে ভিডিও রয়েছে আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তো এখন ভিডিওটা এখানে লোডিং হবে। তো লোডিং হোক, সমস্যা নেই। তারপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনার যার যে ভাষা সো সেটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলা এই জন্য আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর আমার কিন্তু অনেক অডিয়েন্স যারা ইন্ডিয়া থেকে দেখেন, তারা অবশ্যই হিন্দি হলে হিন্দি, বাংলা হলে বাংলা, তারা এটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর ভিডিওর সাথে যায় বা ভিডিও রিলেটেড একটা আকর্ষণীয় ভাইরাল একটা টাইটেল দিবেন, ঠিক আছে? তো এখানে যে কোনো একটা টাইটেল আপনারা এখানে লিখে দিবেন। তারপর ভিডিও ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ফেসবুকে আসলে ইউটিউবের মতো অনেক কিছু লিখতে হয় না, জাস্ট যে টাইটেলটা দিবেন সেটা এখান থেকে। তো আমি আপনারা যদি এখানে ধরেন আমি যদি দেই যে সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, তো সেম জিনিসটা আপনার ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। তো আমি আর লিখলাম না, এটা আপনারা লিখে নেবেন।
তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে এই যে থাম্বনেল। আপনার ভিডিও যেই রিলেটেড বা ভিডিও যেই টপিকের উপর আপনি তৈরি করবেন সেই টপিকের উপরেই সামঞ্জস্যতা রেখে একটা সুন্দর থাম্বনেল আপনি তৈরি করবেন। অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু থাম্বনেলের কারণে, ঠিক আছে? তো থাম্বনেলে আপনারা তৈরি করে রাখবেন আগে থেকেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এটাতে ক্লিক করে দেন হচ্ছে আপলোড ইমেজ আপনার এখান থেকে যেখানে আপনার ভিডিওগুলো মানে থাম্বনেলগুলো যেখানে সেভ করা রয়েছে ওখানে আপনাকে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো থাম্বনেল এখান থেকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগস, বাট এটা কিন্তু এখানে কি রয়েছে, অপশনাল। তার মানে হচ্ছে আপনি যদি কাউকে যদি ট্যাগ করতে চান তো তাহলে সেটা কিন্তু এখানে লিখতে পারেন বা সেই পেজ বা প্রোফাইলের নাম লিখতে পারেন। এরপর একটা গুরুত্বপূর্ণ ভাইরাল জিনিস, সেটা হচ্ছে গিয়ে কোলাবোরেশন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, ধরেন আপনি একটি পেজে কাজ করছেন, এখন নতুন অবস্থায় যদি আপনি পেজে কাজ করছেন তো এখানে দেখা গেছে আপনার 200, 300, 500 এরকম ফলোয়ার রয়েছে, বাট আপনার যে ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো পেজ যেগুলো দেখা গেছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 10,000, 20,000 এরকম ফলোয়ার রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে বড় বড় পেজ বা প্রোফাইলের সাথে কিন্তু চাইলে কোলাবোরেশন করতে পারেন। তো এখানে হচ্ছে সেই পেজ বা প্রোফাইলের নামগুলোকে আপনারা দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটি পেজের নাম, আমার আরেকটি পেজ রয়েছে, আমি সেটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছি, যে এখানে চলে আসলো, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এরপর আপনারা যদি চান তো এরা করতে পারেন, যদি না চান তাহলে কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখান থেকে নেক্সট যে বাটনটা এটাতে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে আপনাদের কোনো কাজ নেই, তারপর আবার নেক্সটে চলে যাবেন। দেন হচ্ছে এখানে দেখবেন যে আপনার ভিডিওটা এখানে কিন্তু চেক করা হচ্ছে। তো চেক হয়ে গেলে এটা 100% হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখান থেকে আর কোনো কাজ করতে হবে না। তো এখানে আপনারা দেখবেন যাদের মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে তারা এখানে মনিটাইজেশন অন রয়েছে, এখানে যদি অফ থাকে তাহলে অবশ্যই, যদি এরকম অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। আর স্টার, তো আমার এই পেজে কিন্তু স্টার সেটআপ চলে এসেছে, তো এই জন্য স্টার এনেবল রয়েছে, যে ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো সেটআপই পেয়ে যাব। তারপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে জাস্ট এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এই শেয়ার বাটনে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে ফেসবুকে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, যারা 2025 সালে আপনারা নতুন কাজ করতে আসছেন বা কাজ করবেন ভাবছেন, তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনারা 2025 সালে সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো আজকে আমার এই ভিডিওটা যারা একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে যারা আমার এই ভিডিওটি দেখতে পেয়েছেন তারা কিন্তু অনেক উপকারে আসবে। আর আজকে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা কন্টিনিউ যদি কাজ করতে পারেন, আপনার পেজ কিন্তু দ্রুত গ্রো করতে বাধ্য। তো সঠিক নিয়মে আমি যেভাবে দেখালাম, যে ফর্মুলাগুলো দেখালাম, এভাবেই যদি আপনারা কন্টিনিউ যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার পেজটা আপনি সুন্দর করে সাজাতে পারবেন এবং অবশ্যই গ্রো করাতে পারবেন এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।